ভারতবর্ষের শেষ গ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমি খুব এক্সাইটমেন্টের সঙ্গে বেরিয়ে পড়েছি ভারতবর্ষের শেষ গ্রাম কেমন হয় দেখার জন্য। চারিদিকে শুধু জমি আর জমি, আর এই মাটিতেই জন্ম নেয় আমাদের খাবার, আমাদের জীবন। এখানে শহরের কোলাহল নেই, কিন্তু আছে পরিশ্রমের গল্প, ঘামের দাম আর প্রকৃতির শান্তি। আর এই শেষ গ্রামের প্রতিটা ফসল যেন বলছে দেশ শুধু শহর দিয়ে নয়, দেশ গড়ে ওঠে এইসব গ্রামের হাত ধরেই। মাঝে যেন আমি হারিয়ে গেছি এই প্রকৃতির কোলে। এখানকার পরিবেশ এতটাই দূষণমুক্ত আর ফুরফুরে তার মিষ্টি হাওয়া যে আপনার ইচ্ছা করবে দুদণ্ড দাঁড়িয়ে ফুসফুসে ভরে নি। আর একটু যদি দূরের দিকে চোখ দেন তাহলে দেখতে পাবেন দূরে দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। সত্যি কথা বলতে দুটি দেশের মাঝখানে একটি কাঁটা তার দিয়ে সীমানা তৈরি করে দিলেও প্রকৃতির কিন্তু সীমা হয় না। সীমানাহীন আকাশ, সীমানাহীন বাতাস আর সীমানাহীন অনন্ত সবুজ। তবে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই এক একটি করে কুল গাছ, যেটির লোভ আমি সামলাতে না পেরে দুটো টক কুল টুপ করে গাছের থেকে পেরেই নিয়েছি।